নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি চাটনি বানাবো টমেটো দিয়ে, খেজুর, কাজু, আমসত্ত্ব, কিশমিশ এইসব দিয়ে চাটনিটা বানাবো। নিমন্ত্রণ বাড়িতে আমরা এই রকম চাটনিটাই খেয়ে থাকি। আসুন কিভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। আমি এরকম বড় বড় টমেটো নিয়েছি। 8টা টমেটো আমি এখানে নিয়েছি। এই 8টা টমেটো দিয়ে বানাবো। এগুলোকে আগে কেটে নিই, যতটা ছোট ছোট করে কাটা যায়, কারণ খুব টাটকা টমেটোটা, এই কারণে একটু শক্ত, একটু সেদ্ধ করে নিতে হবে। এরকম টুকরো করে করে আমি কেটে নিচ্ছি। দেখুন, এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন তেল দিলাম। এবারে তার মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো একটু সাঁতলিয়ে নেব, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা থাক, এগুলো সেদ্ধ হবে। এবার এই ছোটো বাটিটার 1 বাটি জল দিয়ে দিলাম। সহজেই সিদ্ধ হয়ে যাবে। সাঁতলানোতে একটু নরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার জন্য চাপা ঢাকা আবার দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর খুব না দেওয়ার মতনই খুব সামান্য একটু হলুদও দেবো। দেখুন কতটুকু দিচ্ছি, এইটুকুই। এবার এর মধ্যে আমি এই সিডলেস খেজুর একটু দিয়ে দিই। এই খেজুরগুলোর মধ্যে বিচি নেই, বাজারে কিনতে পাওয়া যায় এগুলো। এগুলো খুব ভালো, খেতে সুবিধা হয় আর কি, বিচিগুলো ছাড়াতে হয় না, এই আর কি। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই এগুলো দেওয়া যায়। এবার আর একটু সেদ্ধ হবে, আবারও ঢাকা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম এই বাটির। যার যার মিষ্টিটা টেস্ট হিসাবে দেবেন, কারণ চাটনি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। এবার আমি এর মধ্যে আমসত্ত্বগুলো দিয়ে দিলাম, সঙ্গে কাজুগুলোও দিয়ে দিলাম, কিশমিশগুলোও দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নিই এগুলোকে দিয়ে। এবার একটা জিনিস দিচ্ছি, এর বদলে আপনারা লেবুও দিতে পারেন। আমার বাড়িতে আছে, তাই একটু সাইট্রিক অ্যাসিড, যাতে এটা নষ্ট না হয়, অনেক দিন রেখে খাওয়া যায়, তার জন্যই দিয়ে দিলাম। আমার চাটনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু জিরে আর মৌরির গুঁড়ো করে রেখেছি, ভেজে গুঁড়ো করা জিরে আর মৌরি 1 টিস্পুন দিয়ে দিলাম। ব্যাস দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। টমেটোর চাটনি এইভাবে, এটা মশলা, ভাজা মশলাটায় খেতেও আরও সুন্দর লাগবে। ওর একটা টেস্ট খুবই ভালো, বিয়েবাড়িতে এই মশলা ভাজাগুলো দেয়। এবার আমার গ্যাস অফ করে দিলাম। এবার আমি বাটিতে এটা দিচ্ছি কীভাবে। দর্শক বন্ধুরা, টমেটোর চাটনি নেমন্তন্ন বাড়িতে আমরা যেমন খাই সেই রকম স্টাইলে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা ভুলবেন না, সঙ্গে বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি, ভালো থাকবেন, ভালো খাবেন।